সকলের মুহূর্তের জন্য দুনিয়ার সমস্ত ধ্যান খেয়াল ছেড়ে দিয়ে এই জাহিরি চক্ষু দুটা বন্ধ করে বাতিনি চক্ষু কালবের দিকে খেয়াল করে বাম স্তনের দুয়া নিচে হলদে রঙের নূরের গোস্তের টুকরা গভীর নিবিড় শক্তভাবে খেয়াল করেন। আমি কাল দেখতেছি, দেখেন আর না দেখে নিজের ভিতরে এতটুকু খেয়ালে আনেন আমি কাল দেখতেছি। বিড়ালি দূর দেখে না, তারপরেও পেতে বসে থাকে, ঠিক তদ্রূপ নিজের ভিতরে এতটুকু খেয়ালে আনেন আমি কাল দেখতেছি। এই খেয়ালের উপর মনে মনে নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কালবের তরফ মতো আছে আমার কাল, আমার হুজুর কেবলার কালবের উসিলা হয়ে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারকের তরফ মতো আছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল মুবারক হইতে তাওয়াজ্জুহ, মহব্বত ও জিয়ারতের ফয়েজ আমার কালবে আসুকে আল্লাহ। নিজেকে এতটুকু খেয়ালে আনবে, আমি রাসূলুল্লাহর রওজার সামনে নিয়ে বসে আছি, আল্লাহ রাসূল আমায় দেখতেছে, আমি কেন দেখি না? আমার এই দুর্বলতা, আমার অক্ষমতা, সমস্ত দুর্বলতা অক্ষমতাগুলো তুলে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে বারবার দুরূদ শরীফ পড়বে, চোখ দিয়ে জর্জর করে পানি পড়বে। মহব্বতের নিদর্শন চোখের পানি। ওই আশায় আশান্বিত হয়ে আমি রাসূলকে দেখবো, রাসূলকে পাবো, রাসূলের হব, এই আশায় আশান্বিত হয়ে বারবার কালগুর উপর দুরূদ শরীফ পড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল মাসিরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল মাসিরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল মাসিরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল মাসিরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা পড়তে থাকেন, চাইতে থাকেন, কাঁদতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, কাল হাসরের ময়দানের দিন, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, স্বামী বিবিকে পরিচয় দিবে না, বিবি স্বামীকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, বাবা সন্তানকে পরিচয় দিবে না। সকলে নাফসি নাফসি করবে সেই কঠিন হাসরের দিন। ওই উম্মত আমার অতি নিকটে থাকবে, যে উম্মত আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে। কোন উম্মত যদি আল্লাহ রাসূলের প্রতি একবার দুরূদ শরীফ পড়ে 10টা গুনাহ মাফ হয়ে যায়, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়ে যায়। আমার রাসূল বলছেন, কোন উম্মত যদি আমার প্রতি দুরূদ ও সালাম পেশ করে, ওই দুরূদ ও সালাম আমি রাসূলের নিকট নিয়ে আসার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োজিত রেখেছে। উম্মত যখন অন্তর অন্তঃস্থল থেকে রাসূলকে দুরূদ ও সালাম পেশ করে, মহব্বতে চোখের পানি ছেড়ে দিয়ে যখন রাসূলের প্রতি দুরূদ ও সালাম পেশ করে, আমার রাসূল বলেন, তখন আর ফেরেশতার প্রয়োজন হয় না। আমি তখন রাসূল তার নিজ আমি রাসূল তার নিজ কানে শুনি। সে দাঁড়ানো না বসা, তার হাল হাকিকত, তার অবস্থা সবই আমার সামনে তুলে ধরা হয়। চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে এমন ভাবে দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল
পানি ছেড়ে দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে রাসূলকে দেখার জন্য যখন দুরূদ শরীফ পড়ে সালাম দেয়, আমার রাসূল দরদি নবী, উম্মতের পাগল নবী, রাসূল আমার আর সইতে পারে না। আমার রাসূল হায়াতুন নবী, আমার রাসূল জিন্দা নবী, রুহানি ভাবে আয়েশা ওই উম্মতকে জিয়ারত দেয়, মাথায় হাত বুলায়, পিঠে হাত বুলায়, বলে ওরে উম্মত কেন তুমি কান্দো? এই যে আমি নবী, কান্দো না। আচ্ছা তো একটা যে মুহাম্মতের ডাক আমি গুনাহগার দিতে পারলাম না। চোখের পানি ছেড়ে দিয়ে অন্তরে অন্তঃস্থল থেকে বারবার দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার। পড়তে থাকেন, চাইতে থাকেন, কালবের উপর দুরূদ শরীফ পড়বেন, চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়বে। খেয়াল করে দেখেন, আমি আমার কালবের দিকে মুতওয়াজ্জি আছে, আমার কাল রাসূলুল্লাহর দিকে, হুজুর কেবলার উসিলা হয়ে রাসূলুল্লাহর দিকে মুতওয়াজ্জি আছে। এই নাজমতটার দিকে খেয়াল করে চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে বারবার দুরূদ শরীফ পড়তে থাকে। নূরে আনোয়ার, নূর সমূহের নূর, সিরিল আসিরার রহস্য, রাজের রহস্য, আর্য করেন এই নূর সমূহের নূর, সিরিল আসিরার রহস্য, রাজের রহস্য আমার কালবে উদ্ঘাটিত হয়ে যায়। ওই নূরের মহব্বতে আমার কালটা ভরপুর হয়ে যায়। একাকী গভীর নিবিড় মহব্বত, যে মহব্বতের খবর কেউ রাখে না, যে মহব্বতের খবর কেউ জানে না, সে একাকী গভীর নিবিড় মহব্বত আমার কালবে জারি হয়ে যায়। মহব্বতে সাক্ষাৎ, মহব্বতে জিয়ারত, মহব্বতে পাওয়া। আশিকের চোখে চোখে মাশুকের সুরত বাসে। তুমি যদি আশিকে রাসূল হও, আল্লাহ রাসূলের চেহারা মুবারক তোমার চোখে চোখে বাসবে। আমি যে বলে বলে বেড়াই আমি আশিকে রাসূল, আশিকে রাসূলের নিদর্শন চোখের পানি। এবার একটু নিজের দিকে তাকায়া দেখেন, আমি কি রাসূলুল্লাহর মহব্বতে কাঁদতে পারি কি? রাসূলুল্লাহর মহব্বতে কি আমার চোখে পানি আসেনি? যদি পানি আসে আমি আশিকে রাসূল, যদি পানি না আসে আমি জঘন্যতম মুনাফিক। মানুষের সামনে গিয়ে বাপ নেই, মানুষকে বলে বলে বেড়ায় আমি আশিকে রাসূল। মহব্বতের নিদর্শন আশিক মাশুকের সুরতের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে এমন ভাবে দুরূদ শরীফ পড়েন যেন এখনই জিয়ারত নসিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। তুমি কাকে মহব্বত করো আর তোমাকে কে মহব্বত করে? দুনিয়ার কতজনকেই তো তুমি মহব্বত করলে, স্বার্থ শেষ আঘাত করে বসে। রাসূলকে মহব্বত করলে না, রাসূলুল্লাহর মহব্বতে চোখের পানি কোনোদিন ফেললে না। যে রাসূল আমার উম্মতের পাগল নবী,
তাহাজ্জুদের সময় একটু তন্দ্রায় গেলেন, একটু ঘুমায় গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিব আপনি যদি ঘুমায়া যান আপনার উম্মতকে কে দেখবে? রাসূল আমার মায়ার নবী, দয়ার নবী, উম্মতের পাগল নবী থমকে দাঁড়ায়া গেলেন। হুজরা মুবারক থেকে ঘর থেকে এক দৌড় দিয়ে বের হয়ে গেলেন। রাসূলের খবর নাই, একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, রাসূলের কোনো খবর নাই। সমস্ত সাহাবারা পাগল হয়ে গেল, সমস্ত সাহাবারা খাওয়া দাওয়া বাড়িঘর ছেড়ে দিয়ে সকলে পাগলের মতো হয়ে গেল। মদিনার তন্ত্রে তন্ত্রে রাসূলকে খুঁজে, রাসূলকে তো আর পায় না। মনে হয় মদিনার চাঁদ ডুবে গেছে। এদিক দিয়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে, দেখতেছে একটা রাখাল দুম্বা ভেড়ার পাল নিয়ে চলে যাচ্ছে। ডাক দিয়া বলল, রাখাল তুমি কি আমাদের রাখাল রাসূলুল্লাহকে দেখছো নি? রাখাল বলে, কে তোমাদের রাখাল? আমি চিনি না। তো তুমি দুম্বা ভেড়ার পাল নিয়ে চলে যাচ্ছ কেন? 5-3 দিন যাবত আমি এখানে দুম্বা ভেড়ার পাল নিয়ে আসি। এই দুম্বা ভেড়াগুলো কোনো ঘাস কোনো খাবারই খায় না, ওই পাহাড়ের দিকে তাকায়া শুধু কান্দে। তাই আমি আমার দুম্বা ভেড়ার পাল নিয়ে চলে যাচ্ছি। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলো সেখানে নিশ্চয়ই আল্লাহ রাসূল। আস্তে আস্তে আল্লাহ রাসূলকে দেখার জন্য সেখানে গেলেন, যাকে বলা হয় জাবালে সিলা, একটা ছোট্ট একটা গুহা। আল্লাহ রাসূল সেই গুহার মধ্যে সিজদায় পড়ে 3 দিন যাবত উম্মতি উম্মতি বলে কাঁদে। 3 দিন যাবত রাসূল আমার উম্মতের মায়ায় সিজদায় পড়ে কাঁদে। সেই রাসূলের আদরের উম্মত হইয়া তোমার চোখে পানি নাই। সেই রাসূলকে কোনোদিন মুহাব্বত করলে না। সেই রাসূলুল্লাহর মুহাব্বতে কোনোদিন এক ফোঁটা চোখের পানি ফেললে না। কিভাবে তুমি দাবি করো আশিকে রাসূল? আরজু করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুর্বল, আমি অক্ষম, আমি অসহায়, আমার এর যে ভালো করে হয় না, আমি এর যে ভালো করে পারি না। হাজারো গুনাহগার হই, হাজারো নাফরমান হই, তোমার মহান ওলির রুহানি সন্তান, তোমার বন্ধু ইমামুত তরিকতের নাতি, কার মুরিদ কার নাতি, এতটুকু দাবি দিয়ে দাবি দয়া রাসূলুল্লাহ, জীবনের স্বাদ আর ইমানের স্বাদ এক নজর দেখবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার
বাবাকে বেশি মহব্বত করে, ঘুমের ঘরে সে তার মাকে স্বপ্নে দেখে যে সন্তান তার বাবাকে বেশি মহব্বত করে, ঘুমের ঘরে সে তার বাবাকে স্বপ্নে দেখে যে বন্ধুকে বেশি মহব্বত করে, ঘুমের ঘরে সে তার বন্ধুকে স্বপ্নে দেখে। আর যে উম্মত রাসূলকে বেশি মহব্বত করে, ঘুমের ঘরে সে তার রাসূলকে স্বপ্নে দেখে। আমি কেন দেখি না? আমার কেন হয় না? আমার যে মহব্বত নাই, রাসূলকে মহব্বত করলাম না, রাসূলের মহব্বতে কোনোদিনও চোখটা ভিজাইলাম না, গালটা ভিজাইলাম না। কয়েকদিন আমি রাসূলুল্লাহর মহব্বতে কেঁদেছি। জীবনের ভালো ভালো দিনগুলো আমার চলে যায়, খেলায় হেলায় খেলায় খেলায় জীবন আমার চলে যায়। আমি কি রাসূলকে দেখবো না? আমি কি রাসূলকে পাবো না? আমি কি রাসূলুল্লাহর হব না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নূরিল আনওয়ার ওয়া সিররিল আসরার ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন প্রতিদিন আশারবা এভাবে দুরূদ শরীফ আমল করবেন। হুজুর কেবলা বলছে, বাবারা পায়ে হাত দিয়ে বলছি, এশার বাদ দুরূদ শরীফ, ফজর বাদ দুরূদ শরীফ কখনো ছাড়বে না। হুজুর কেবলা রাহমাতুল্লাহ বলছে, যে ব্যক্তি প্রত্যেক দিন এশার বাদ এই দুরূদ শরীফ আমল করবে, আশা করা যায় জীবনে একবার হলে আল্লাহ রাসূলের জিয়ারত হবে। এই কদম থেকে অসংখ্য মানুষ দেখেছে, আমি কেন দেখি না? আমারই দুর্বলতা। প্রত্যেক দিনে সারবার এই দুরূদ শরীফ আমল করবে, যে ব্যক্তি এই দুরূদ শরীফ আমল করবে, আশা করা যায় জীবনে একবার হলে আল্লাহ রাসূলের জিয়ারত নসিব হবে। আল্লাহ আমাদের সকলকে নসিব করুন। সকলে বললাম আমিন। আস্তে আস্তে কেমন যেন করে পড়না সাল্লাল্লাহু